নমস্কার বন্ধুরা, কনক কিচেন লাইফস্টাইল চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো আজকে আপনাদের জন্য একটা রেসিপি নিয়ে চলে এসেছি। আজকে আমি আপনাদের তড়কা বানিয়ে দেখাবো। তো এই দেখুন, আমি কিছুটা মুগের ডাল বা কিছুটা ছোলার ডাল আমি ঘন্টা তিনেক আগে এটা একটু ভিজিয়ে রেখেছিলাম। তো এই দেখুন ভিজে গেছে, অনেকটা ফুলে ফুলে মতো গেছে। তো এইবার আমরা কি করব, এই ডালটা প্রেসার কুকারে দিয়ে অল্প করে আমরা সিদ্ধ করে নেব। তো এই দেখুন বন্ধুরা, আমরা এবারে মুগের ডালটা আমরা এতে দিয়ে দেব। ভিজিয়ে রেখেছিলাম বলে দেখুন বন্ধুরা কত সুন্দর ফুলে ফুলে গেছে। তো আমরা এখানে একটা কি দুটো সিটি খাইয়ে নেব, বেশি খাওয়াবো না। তো এই আমি অল্প পরিমাণ জল দিয়ে দিচ্ছি পরিমাণ মতো। এবার আমরা এটাকে একটু দুটো সিটি খাইয়ে নেব। তো বন্ধুরা, এইভাবে আমি ছোলার ডাল বা কাঁচা মুগের ডাল দুটোই দেখুন আমি সিদ্ধ করে নিয়েছি। এই দেখুন কত সুন্দর সেদ্ধ হয়েছে। ছোলার ডালটাও আমি সিদ্ধ করে নিয়েছি। একদম ঘাঁটা ঘাঁটা হয়ে গেলে ভালো লাগবে না, একটু থাকতে নামিয়ে নিতে হবে। তো এবার চলুন, এবার আমরা কী করবো, একটা বাটি নিয়েছি, তো দুটো ডিম নিয়েছি আমি। এবার আমি ডিম দুটো ভেঙে নেব। তো এইভাবে ডিম দুটো আমি ভেঙে নিয়েছি। এবার আমি এতে একটুখানি লবণ দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, একটুখানি আমি লবণ দিয়ে দিলাম। এবার লবণের সাথে ডিমটা মিক্সড করে নিয়ে আমরা ডিমটা ভেজে নেব। তো ডিমটা বন্ধুরা আমরা ঝুড়ো করে ভাজবো। কড়া গরম হয়ে গেছে, তেলও দিয়ে দিয়েছি। এবার আমরা ডিমটা দিয়ে দেব। এই দেখুন বন্ধুরা, এইভাবে ডিমটা আমি ঝুড়ো ঝুড়ো করে ভেজে নেব। ডিমটা আমার মোটামুটি ভাজা হয়ে এসছে। এবার আমি ডিমটা তুলে নেব। এই দেখুন বন্ধুরা, ডিমটা আমার কত সুন্দর ভাজা হয়ে গেছে। তো এবার আমি কড়াই আমি গরম হয়ে গেছে, কড়াই আমি দিয়ে দেব, একটু তেল দিয়ে দেব। কড়াই তেল দিয়ে দিলাম। এবার আমি এতে দিয়ে দেবো একটা শুকনো লঙ্কা। দেখুন বন্ধুরা, এবার একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম। শুকনো লঙ্কাটা একটু নাড়াচাড়া করার পর আমি এতে দিয়ে দেব পেঁয়াজ কুচো। পেঁয়াজ কুচি দিয়ে আমি পেঁয়াজটাকে হালকা ব্রাউন করে আমি ভেজে নেব। তো এই দেখুন বন্ধুরা, ব্রাউন কালার হয়ে গেছে। তো এবার আমি এতে টমেটো কুচোগুলো দিয়ে দিলাম। টমেটো কুচি দিয়ে আর একটু নাড়ি চাড়িয়ে নেব। আর একটু পেঁয়াজটা ভাজা ভাজা মতো হলে তারপর আমরা এতে দিয়ে দেব রসুন বাটা, আদা বাটা। এবার আমি এটাকে মশলাটা ভালোভাবে এর সাথে ভাজা ভাজা করে নেব। পেঁয়াজ আর আদা রসুন আমি একটু ভাজা ভাজা করে নেব। যখন হালকা স্মেল ছাড়বে তখন আমি এতে মশলাগুলো দিয়ে দেব। তো দেখুন বন্ধুরা, মোটামুটি আমার
হালকা ভাজা হয়ে গেছে। তো এবার আমি এতে দিয়ে দেব 2 টেবিল চামচ হলুদ গুঁড়ো, 1 টেবিল চামচ লঙ্কা গুঁড়ো। তো বন্ধুরা ঝালটা আপনারা যে যেমন খান দিয়ে দেবেন। এবার আমি এতে দিয়ে দেব জিরে গুঁড়ো। এই দেখুন বন্ধুরা, দিয়ে এবার মশলাটার সাথে আমি ভালোভাবে এটা কষিয়ে নেব। ততক্ষণ পর্যন্ত কষাবো যতক্ষণটা পর্যন্ত গা থেকে তেল ছাড়া ছাড়া মতো হয়ে আসবে। তো দেখুন বন্ধুরা, এটা একদম গায়ে গায়ে লাগছে না, তেল ছাড়া ছাড়া মতো হয়ে গেছে। তো আমার ভালোভাবে কষানো হয়ে গেছে। এবার আমরা কি করব, এবার আমরা আগে থেকে সিদ্ধ করে রাখা যে মুগ কড়াইগুলো এর মধ্যে দিয়ে দেব। এবার ছোলার ডাল সিদ্ধগুলো আমি এর সাথে একসাথে দিয়ে দেব। দিয়ে এবার এই মশলাটার সঙ্গে আমরা এটা খুব ভালোভাবে কষিয়ে নেব। এইভাবে একটু ভালোভাবে মশলাটার সাথে মিশিয়ে নেব। দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে দেখতে। তো এবার আমরা দিয়ে দেবো এতে পরিমাণ মতো লবণ। তো দেখুন বন্ধুরা, আমরা পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। আমরা আরেকটু ভালোভাবে আমরা এটাকে কষিয়ে নেব। তো দেখুন বন্ধুরা, কষানোটা প্রায় আমার হয়ে এসেছে। এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে কষানোটা। কড়ার গায়ে লাগছে না, কত সুন্দর হয়েছে দেখুন বন্ধুরা। তো এবার আমি এতে দিয়ে দেব 1 কাপ পরিমাণে আমি জল দিয়ে দেবো। এবারে 1 কাপ পরিমাণে আমি জল দিয়ে দিলাম। জল দেওয়ার পর এটা আমি কিছুক্ষণ ফুটতে দেব। একটু ফুটে উঠলে বন্ধুরা আমি ভাজা ডিমগুলো দেব। তো দেখুন বন্ধুরা এটা ফুটে গেছে ভালোভাবে। এবার আমি এতে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ডিমগুলো। ডিমটা দিয়ে আমরা এটা কিছুক্ষণ 3-4 মিনিটের মতো আমরা এটাকে একটু ফুটিয়ে নেব। তো বন্ধুরা এবার আমি এতে দিয়ে দেব 1 টেবিল চামচ চিনি। মিষ্টিটাও আপনারা যে যেমন পরিমাণ খান দিয়ে দেবেন। আমি খুব বেশি মিষ্টি খাই না, তো ওই জন্য আমি অল্প পরিমাণেই দিয়ে দিলাম। তরকাটা আমার প্রায় হয়ে এসেছে। দেখুন বন্ধুরা, বাঙালি তরকা কার না ভালো লাগে, রুটির সাথে তো দারুণ লাগে খেতে। তো আমার মতো এইভাবে আপনারা একবার বাড়িতে বানিয়ে খেয়ে দেখবেন রুটির সাথে। তো আশা করছি আপনারা বারবার খেতে ইচ্ছা করবে। আপনারা অনেক রকমভাবে বানিয়েছেন, তো আমার মতো এইভাবে একবার তরকা বানিয়ে দেখবেন। তো দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, দেখুন কালারটা কত সুন্দর এসছে। কড়াইগুলোও খুব ঘাঁটা ঘাঁটা হয়নি। এই দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে, গা মাখা মাখা মতো। তো আমার তরকাটা প্রায় হয়ে এসছে। তরকাটা আমি এবার নামিয়ে নেব। হ্যাঁ, তার আগে আমি এতে একটু গরম মশলা ছড়িয়ে দেব বন্ধুরা। কত সুন্দর কালার এসছে বন্ধুরা দেখুন। তো এই দেখুন বন্ধুরা, এবার আমি ওপর দিয়ে
একটু গরম মশলা ছড়িয়ে দেব। গরম মশলা ছড়িয়ে দিয়ে আমরা একটু এটাকে একসাথে নাড়িয়ে নেব। কত সুন্দর হয়েছে বন্ধুরা, একবার দেখুন কত সুন্দর গা মাখা মাখা হয়েছে। তো রুটির সাথে একেবারে জমে যাবে। তা আপনারা অবশ্যই একবার এইভাবে ট্রাই করবেন বাড়িতে। আমার এই রেসিপিটা আপনাদের কেমন লাগলো বলবেন, দয়া করে কমেন্ট করে জানাবেন, আর খুব বেশি বেশি করে শেয়ার করবেন। দেখুন বন্ধুরা কত সুন্দর কালার এসছে। তো আমার তরকা প্রায় হয়ে গেছে, আমি নামিয়ে নিয়েছি। এই দেখুন বন্ধুরা কত সুন্দর লাগছে। তো আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে, আপনারা বেশি বেশি করে শেয়ার করবেন, কমেন্ট করবেন ও একটা লাইক সাবস্ক্রাইব করে দেবেন। আমার সাথে থাকবেন, আপনারা আশীর্বাদ করবেন যে আপনাদের আশীর্বাদে যেন এইভাবে ভালো ভালো রান্না আপনাদের কাছে পৌঁছে দিতে পারি। ধন্যবাদ।